ডাকসু নির্বাচনের ভোট বুধবার, প্রচারে থাকা যাবে আর মাত্র ৩ দিন। তাই নানা প্রতিশ্রুতিতে ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা। বৃহস্পতিবার দিনভরই লিফলেট নিয়ে হল থেকে একাডেমিক ভবনে গেছেন তারা। আমরা এখন পর্যন্ত খুবই ভালো রেসপন্স পাচ্ছি। আমার প্যানেল হিসেবে আমি পার্সোনালি অনেক রেসপন্স পাচ্ছি। তো সেই জায়গা থেকে আশাবাদী যে আমাদের এই দলীয়করণের যে একটি চিন্তা ভাবনা আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীরা দেখেছে, যে একটি ট্রমা দেখেছে, তারা সেই জায়গা থেকে বের হয়ে আসবে। দুপুরে মোকাররম ভবনে এসে নির্বাচন ঘিরে মবের শঙ্কা জানান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর নিরপেক্ষতা প্রশ্নে নির্বাচন কমিশনকে কঠোর থাকার আহ্বান জিএস প্রার্থী হামিমের। ফেসিবাদের যে অর্গানগুলো আছে এরা সম্মিলিতভাবে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়। এটা আমি বারংবার বলে আসছি, এখনও বলছি এবং খুব কনফিডেন্সের সাথে এটাও বলছি, যতই ডিট করুক আর যতই যাই করুক, ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, স্ল্যাট শেমিং হচ্ছে বিভিন্ন ধরনের, এবং বিভিন্ন ফেক আইডি, বট আইডি, ফেক পেজ থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। মাজা ভাঙা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়। এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বিচারের কাঠগড়ে আপনাদেরকেও দাঁড়াতে হবে। পরে সেখানে এসে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কাইম বলেন, নির্বাচন নিয়ে সাইবার জগতে চলছে অপপ্রচার, বহিরাগতদের দিয়েও প্রচার চালাচ্ছেন কেউ কেউ। আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছি তখন থেকে দেখতে পাচ্ছি সিন্ডিকেটের প্রপাগান্ডা হচ্ছে। আমাদের একজন নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্না, তার ছবি বিকৃত করা হয়েছিল। ফাতিমা তাসিম জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে আফসান আক্তার সহ আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এদিকে আগেই ব্যালট বাক্স ভরে রাখার ষড়যন্ত্র দেখছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছেন না, তার কারণটি হচ্ছে এখন পর্যন্ত যারা আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তারা যেমন নিরপেক্ষতা হারিয়েছেন, শিক্ষার্থীরা আশঙ্কা করছেন যে 9 সেপ্টেম্বরের ইলেকশন সুষ্ঠু হয় কিনা। কারণ আমরা নানাভাবে শুনতে পাচ্ছি এখানে যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটার ক্যালিব্রেশনে সিস্টেম করা হতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে ব্যালট বক্স ভরে রাখার অনেকের প্ল্যান পরিকল্পনা চলছে। এসব অভিযোগের জবাবে সাইবার বুলিং বন্ধে অসহায়ত্বের কথা জানায় নির্বাচন কমিশন, দেয় জড়িতদের প্রার্থিতা বাতিল ও মামলার হুঁশিয়ারি। কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনও যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। এদিন ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ভিশনকে সামনে রেখে 14 দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেল। আমাদের ভিশন 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।